কখনো কোচ ইস্যুতে স্ট্রাইক, কখনো আবার বেতন আটকে থাকা, আবার কখনো বড় দলের সঙ্গে ম্যাচ খেলার সুযোগ না পাওয়া, এমন সব জটিলতা আর বিতর্ককে সঙ্গী করেই ধীরে ধীরে নিজেদের পরিণত করেছে বাংলাদেশের মেয়েরা। একের পর এক চ্যালেঞ্জ সামলে টানা দুবার সাফ জয়ের পর এশিয়ান কাপের মঞ্চে লড়াইয়ের টিকিটও কেটেছে বাঘিনীরা। তবে ইতিহাস গড়ার ১.৫ মাস কেটে গেলেও এখন পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের জন্য পরিকল্পনাতেই আটকে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মাঠের কার্যকারিতা শুরু হবে কবে? আসন্ন বছরের মার্চে লড়াইয়ে নামতে সেপ্টেম্বর থেকে ব্যস্ততা শুরু হবে নারী ফুটবলারদের, এমনটাই জানিয়েছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। প্রাথমিক যে প্ল্যান সেটা হচ্ছে আমাদের সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। ফার্স্ট উইক থেকে আমাদের প্ল্যান, এটার হেড কোচের উপর নির্ভর করবে। সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। সেপ্টেম্বরে আমরা বাংলাদেশে ক্যাম্পটা করব এবং আমাদের ইচ্ছা আছে বিএফএ হাউস থেকে না, আমরা বিএফএ হাউসের বাইরে প্রাথমিকভাবে ন্যাশনাল টিমের মোস্ট লাইকলি 30টা এবং যেহেতু এখন আন্ডার-20 কোয়ালিফাই করে গেছে, সেক্ষেত্রে হয়তো বা আরও 10-15 জন অ্যাড হবে, হয়তো বা এটা হেড কোচ জানবে। বাট আমার মনে হয় 40-45-এর একটা পুল হবে, তাদেরকে নিয়ে আমরা ক্যাম্পটা শুরু করব। বড় মঞ্চ, বিশাল প্রস্তুতি হওয়াটাই স্বাভাবিক, যে কারণে ঢাকার পাশাপাশি জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশে ক্যাম্প করার পরিকল্পনাও আছে বাফুফের। এছাড়া ফিফা উইন্ডোতে ভালো দলের সঙ্গে খেলার কথা ভাবছে ফেডারেশন। অক্টোবরের শেষে আপনারা জানেন একটি ফিফা উইন্ডো আছে, তো সেখানে আমরা 2টো ম্যাচ খেলার প্ল্যান পরিকল্পনা করেছি ঢাকাতে, মানে বাংলাদেশে হোম ম্যাচ হবে। সেজন্য আমরা সাউথ ইস্ট এশিয়া, মানে আমাদের আসিয়ান রিজন যেখানে, সেখানকার 2টো দলের সাথে কথা বলছি। দুজনেই আমাদের চেয়ে র্যাঙ্কিং অনেক উপরে এবং ভালো দল হিসেবে তারা গণ্য। ব্যাক টু ব্যাক দুটোই বাংলাদেশে হচ্ছে ফিফা ফ্রেন্ডলি। একটাকে আমরা ট্রাইনেশন করতে পারি কি পারি না, মানে 3 জাতির কি করা যায় কি যায় না। সো সেই জন্য নভেম্বর মাসে আমরা চিন্তা করছি যে সেটাকে হয়তো আমরা চেষ্টা করবো ট্রাইনেশন করার জন্য। সো নভেম্বরে আমাদের একটা চিন্তা ভাবনা আছে যে হয়তোবা আমরা ফার্স্ট ইন্টারন্যাশনাল ক্যাম্পটা করবো, যেটা জাপানে করব। ব্যাপারটা আত্মসম্মানের। এদিকে বিদ্রোহ করা নারী ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণা, তহুরারা কোচের গুড বুকে চলে আসলেও সাবিনা মাসুরাদের নিয়ে কি ভাবছে ফেডারেশন? এছাড়া জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত সুইডিশ ফুটবলার আনিকা রানিয়াকে কি দেখা যাবে কোনো ক্যাম্পে? প্লেয়ার সিলেকশন নিয়ে কোনো রকম আলোচনায় আমি থাকি না কখনো, আর আমার জানা মতে আমাদের কমিটি থেকেও কেউ থাকে না, এটা হেড কোচ ইন্ডিপেন্ডেন্টলি করে। আনিকার যে ব্যাপার, যেহেতু সে এখনো হয় নাই, মানে পুলে আসে নাই, তো উনি যখন এটা আসবেন আফটার হার পারফরমেন্স অ্যান্ড কোচের অবজারভেশন, ইনশাআল্লাহ যদি উনি সিলেক্টেড হয়, ডেফিনেটলি শি উইল জয়েন দ্য ক্যাম্প। সেপ্টেম্বরের শুরুর দিকে কোচের আসার কথা থাকলেও কিছু জটিলতায় না আসতে পারলেও ক্যাম্প শুরু হতে দেরি হবে না বলে জানিয়েছেন বাফুফের এই কর্তা। শরীফ রাউশন, এখন ঢাকা।